কৃষ্ণ। সামনে আসছে সরস্বতী পূজা। তো সরস্বতী পূজা নিয়ে আমাদের অনেকের মনে অনেক রকমের প্রশ্ন থাকে। তো চলুন আজকে সেই প্রশ্নগুলিরই উত্তর দেবো এই ভিডিওর মাধ্যমে। সরস্বতী ঠাকুর কিভাবে আবির্ভূত হয়েছিলেন? সরস্বতী ঠাকুর কার স্ত্রী? ব্রহ্মার স্ত্রী নাকি বিষ্ণুর স্ত্রী? সরস্বতী ঠাকুরের হাতে বীণা থাকে কেন? সরস্বতী ঠাকুরকে হংস বাহিনী বলা হয় কেন? সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যায় না কেন? আজকে এই সবগুলো এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তার আগে যারা আমার ভিডিও নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে সরস্বতী ঠাকুর কোথা থেকে আবির্ভূত হয়েছে। শাস্ত্রে বলছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে সরস্বতী ঠাকুরের আবির্ভাব হচ্ছে ভগবান বিষ্ণুর কণ্ঠ দিয়ে। সরস্বতী ঠাকুরকে দেবীকে ভগবান বিদ্যার দেবী বা সুরের দেবী করে এই জড়জগতে পাঠিয়েছে। সরস্বতী ঠাকুর কার স্ত্রী? ব্রহ্মার স্ত্রী না বিষ্ণুর স্ত্রী? সরস্বতী ঠাকুর গোলক বৃন্দাবনে বিষ্ণুর স্ত্রী ও জড়জগতে তিনি ব্রহ্মার স্ত্রী। সরস্বতী ঠাকুরের হাতে বীণা থাকে কেন? কারণ সরস্বতী দেবী হচ্ছে লক্ষ্মী দেবীর এক প্রকাশ। তিনি সবসময়ই ভগবানের গুণকীর্তন করে, তাই জন্যে তার হাতে বীণা থাকে। সরস্বতী ঠাকুর হংস বাহিনী কেন? হংসের একটা গুণ আছে, আমরা সবাই জানি যে তাকে যদি জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়, সে জল থেকে দুধটা খেয়ে নিয়ে জলটা রেখে দিতে পারে, বা কোনো ময়লা বা এমনি খাবার যদি তার মেশানো থাকে খাবারটা খেয়ে ময়লাটা রেখে দেবে। সেজন্যে এই সরস্বতী দেবী আমাদের একটা বার্তা দিচ্ছে যে জড়জগতের অনেক রকম শিক্ষা আছে, সেই শিক্ষার মধ্যে দিয়ে আমাদের চিন্ময় শিক্ষাটাকে গ্রহণ করতে হবে। সেই জন্যেই তিনি হংস বাহনকে তিনি নির্বাচিত করেছিলেন। ও সব শেষে সরস্বতী পুজোর আগে আমরা কুল খাই না কেন? চলুন এটা জেনে নিই। ব্যাসদেব যখন ধ্যানমগ্ন হয়েছিলেন তখন তার গায়ে একটা কুল পড়ে। ও দৈববাণী হয় এই কুল গাছটা রোপণ করার ফলে এই গাছ থেকে যখন পাকা ফল তার গায়ে পড়বে তখনই তার সিদ্ধি লাভ হবে। তো এই বসন্ত পূর্ণিমা তিথিতেই সেই কুল পড়েছিল। সেই জন্যেই দেবীকে শ্রদ্ধা করে সরস্বতী পুজোর আগে কেউ কুল খায় না। তো আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। ধন্যবাদ।